পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের বইয়ের 17 পৃষ্ঠার একটা অঙ্ক দেখাবো। অজানা রাশিকে ক ধরে, মানে যেটা আমরা জানি না, অজানা রাশিটাকে ক ধরে নিচের বাক্যগুলো প্রকাশ করি। এই যে দুইটা বাক্য আছে, এটা আমরা প্রকাশ করব। 35 এর সাথে কত যোগ করলে যোগফল 52 হয়। এখন যতটুকু আমরা জানি 35, এই ধরো প্রথম গাণিতিক বাক্য, 35 এর সাথে কত যোগ করলে আমরা যোগ করব, কত যোগ করবো এটা কিন্তু আমরা জানি না। যোগ করলে যোগফল হইবে 52। এখন বলছে যেটা আমরা জানি না এটাকে ক ধরতে, অজানা রাশিটাকে ক ধরতে, অর্থাৎ আমি এখানে ক ধরে নিতে পারি। অর্থাৎ তাহলে 35 যোগ ক সমান সমান 52। মানে 35-এর সাথে কত যোগ করলে, একটা খালি ঘরে রেখে নিলাম যে কত যোগ করবো এটা আমরা জানি না, ধর একটা সংখ্যা যোগ করব, সেটা যোগ করলে 52 হইবে। তাহলে আমার গাণিতিক বাক্য প্রকাশ করছি যে এই 35-এর সাথে যদি ক যোগ করি তাহলে 52 হইবে। এক শেষ এক। 2 নম্বরটা দেখি। 32টি চকলেট কয়েকজন শিক্ষার্থীর মধ্যে সমানভাবে ভাগ করে দেয়া হলো, যেন প্রত্যেকে 8টি করে চকলেট পায়। প্রত্যেকে 8টা করে পাইবে। এই ধরো 32টা চকলেট ছিল, সেটাকে ভাগ করে দেওয়া হলো কিছু, মানে কয়েকজন শিক্ষার্থীর মধ্যে, কয়জনের মধ্যে দেওয়া হয়েছে এটা আমরা জানি না, কিন্তু দেওয়ার পরে প্রত্যেকে কিন্তু 8টা করে পাইছে, অর্থাৎ ভাগফলটা কিন্তু আমরা জানি। মানে সবাইকে ভাগ করে দেওয়ার পর প্রত্যেকে কয়টা করে পাইছে এটা কিন্তু আমরা জানি। এখন এটা কিন্তু জানি না যে কয়জনকে আমরা ভাগ করে দেবো। তারপর তো বললে দিয়েছে যে অজানা সংখ্যাটাকে ক ধরতে, যেহেতু এটা জানি না তাহলে এটাকে আমি ক ধরে নিলাম যে কজন শিক্ষার্থীকে দেব। অর্থাৎ 32কে যদি ক দিয়ে ভাগ করি তাহলে 8 হয়। এটা কিন্তু গাণিতিক বাক্য। এতটুকু কিন্তু জানতে চাওয়া হয়েছে। ধন্যবাদ।